2025 এও সেম কোশ্চেন এসেছিল, a colorless gas which turns acidified K2CR2O7 from orange to green। এটা 2026 এ এসেছিল ফার্স্ট কোশ্চেন, 2025 এ এসেছে, লেখার কোনো দরকার নেই। না, কালারলেস গ্যাস which turns acidified K2CR2O7 from orange to green, কোন গ্যাসটা হতো না? SO2, ঠিক আছে। আচ্ছা, তারপরের কোশ্চেন, এটা ভাই সল্টের পার্ট, আমরা এখনো সল্টের ওই পার্টটা পড়িনি, কমপ্লেক্স পার্টটা। 2024 এর কোশ্চেনে আসছি পরেরটা। 2024 প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি থেকে কোশ্চেন বা HCl চ্যাপ্টারও রয়েছে, লেখার দরকার নেই। 2024 এর কোশ্চেন, রোটেন এক্স মেল ইজ ডিউ টু দ্য লিবারেশন অফ কোন গ্যাস? চারটে অপশন আছে, অপশন ছাড়াই বলতে পারবো H2S গ্যাস, ঠিক আছে। রোটেন এক্স মেল ওই মাত্র মার্ক করেছিলাম। এইটা একটা কোশ্চেন পাওয়া গেছে, চল লেখ 2024 বলে লেখ, 2024 বলে লেখ। এটা অ্যাসিড বেসের কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা বলেছে মোহন হ্যাজ 3 সলিউশন। একটা লোকের নাম দিয়েছে, তুই লেখ, অত মোহন টোহন লিখতে হবে না। হ্যাঁ, লেখ 3 সলিউশন P, Q, R। 3 সলিউশন P, Q, R। 2024 এ দিয়েছিল মোহনের নাম, আর 2026 এ দিয়েছে এলেক্স এর নাম, ঠিক আছে, এলেক্স। 3 solutions P, Q, R having pH 13,5,2 having pH 13,5,2 respectively, 13,5,2 respectively, ঠিক আছে। কোশ্চেন নাম্বার এ লেখ, ফার্স্ট কোশ্চেন, which one will react with magnesium? কোশ্চেন নাম্বার 1 বা ফার্স্ট কোশ্চেন, which one will react with magnesium to liberate which one will react with magnesium to liberate H2 পাশে একটা আপওয়ার্ড ডাইরেকশনের অ্যারো দে। H2 পাশে একটা আপওয়ার্ড ডাইরেকশনের অ্যারো, তার মানে কি বলতো? বুঝে গেছিস? H2 গ্যাস, ঠিক আছে। পরের কোশ্চেন লেখ, 2 নম্বর কোশ্চেন লেখ, will liberate ammonia gas when reacted with NH4Cl। 2 নম্বর লিখছি, will liberate ammonia gas মানে NH3 গ্যাস when reacted with NH4Cl, ঠিক আছে। আর নাম্বার সি লেখ, পরের কোশ্চেন, will contain molecule as well as ions, will contain molecule as well as ions, will contains molecule as well as ion। তিনখানা সলিউশন দিয়েছে PQR, তিনটের pH বলে দিয়েছে 13,5,2। will react with magnesium to liberate hydrogen gas, কোনটা ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন করে হাইড্রোজেন গ্যাস বার করবে। তারপরটা বলেছে কোনটা ভাই অ্যামোনিয়া গ্যাসের সাথে রিঅ্যাকশন করে অ্যামোনিয়া গ্যাস ফর্ম করবে যখন আমি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করলাম। নাম্বার সি বলেছে উইল কন্টেন মলিকিউলস অ্যাজ ওয়েল অ্যাজ আয়ন। আচ্ছা বলতো কি মনে হচ্ছে অ্যান্সার? মলিকিউল অ্যাজ ওয়েল অ্যাজ আয়ন কোনগুলো বলতো? আমার মলিকিউল অ্যাজ ওয়েল অ্যাজ আয়ন দুখানাকেই কন্টেন করতো। লাস্ট ক্লাসে বলেছিলাম যারা স্ট্রং হয় না, যারা উইক হয়, কারা হচ্ছে আমার মলিকিউল অ্যাজ ওয়েল অ্যাজ আয়ন দুজনকেই কন্টেন করে? উইক, তাই তো? বুঝতে পারছি। এবার হলো 13, 5 আর 2 এদের মধ্যে কোনটা উইকের দিকে যাচ্ছে? বুঝতেই পারছি ভাই 5, কারণ 13 আমার দেখ হয়ে গেছে স্ট্রং বেস, আর 2 আমার চলে গেছে স্ট্রং অ্যাসিডের দিকে। তাহলে আমার বোঝা যাচ্ছে যে 5 নাম্বারটা যার পিএইচ সে আমার এই নিউট্রালের কাছাকাছি যাচ্ছে, মানে আমার উইক অ্যাসিডের মধ্যে পড়ছে না, দেখো আমার উইক অ্যাসিডের রেঞ্জে চলে গেছে। বুঝতে পেরেছিস? তাহলে আমার চলে গেছে উইক অ্যাসিডের জন্য। আর উইক যারা হয় তাদের জন্য আমি ভাই অ্যাসিড অ্যাজ ওয়েল সরি মলিকিউল অ্যাজ ওয়েল অ্যাজ দুখানাই দেখতে পাই। লাস্ট ক্লাসে আমরা এটা বইয়ের মধ্যে মার্ক করেছিলাম হয়তো, এবং বুঝেও ছিলাম ব্যাপারটা কিভাবে কি হচ্ছে। বুঝা গেছে? তাহলে চল, আমাদের সি এর অ্যান্সার কি হলো? সি এর অ্যান্সার কি হবে? কিউ। তাহলে সি এর সাথে কে গেল? কিউ। বুঝলি? তারপরেরটা নাম্বার বি, অ্যামোনিয়া গ্যাস ফর্ম হচ্ছে NH4Cl এর সাথে রিঅ্যাকশনে। কোন রিঅ্যাকশন এরকম হয়েছিল? NH4Cl এর সাথে রিঅ্যাকশনে অ্যামোনিয়া গ্যাস ফর্ম হয়েছে। তুই পড়েছিস এখন অব্দি কোন রিঅ্যাকশনে NH4Cl এর সাথে রিঅ্যাকশনে
অ্যামোনিয়া গ্যাস ফর্ম হয়েছে, পেয়েছিস এমন কোনো রিয়াকশন এখন অবধি? অ্যামোনিয়া গ্যাস ফর্ম হচ্ছে কার সাথে রিয়াকশনে? NH4Cl এর সাথে রিয়াকশনে। এখন অবধি কোনো রিয়াকশন পেয়েছিস? NH4Cl এর রিয়াকশনে অ্যামোনিয়া গ্যাস ফর্ম হয়েছে, পেয়েছিস বলতো কোনো রিয়াকশনে এখন অবধি? অ্যামোনিয়া গ্যাস ফর্ম হচ্ছে NH4Cl এর সাথে রিয়াকশনে, পেয়েছিস কোনো রিয়াকশন এখন অবধি? পাসনি কোনো রিয়াকশনে NH4Cl এর সাথে রিয়াকশনে অ্যামোনিয়া গ্যাস ফর্ম হচ্ছে? পেয়েছিস কোথাও? পেয়েছিস কোথাও যেখানে আমার NH4Cl এর সাথে কারোর একটা রিয়াকশনে অ্যামোনিয়া গ্যাস ফর্ম হচ্ছে? কোন চ্যাপ্টারে? তোকে ভাই বই দিয়ে দিলাম, ওপেন বুক টেস্ট, এটা কি বলে ওপেন বুক টেস্ট, ঠিক আছে? NH4Cl এর সাথে রিয়াকশনে অ্যামোনিয়া গ্যাস ফর্ম হচ্ছে, বই খুলে বার কর। NH4Cl এর সাথে রিয়াকশনে অ্যামোনিয়া গ্যাস ফর্ম হচ্ছে, ঠিক আছে? আমি তোকে হিন্ট দিয়ে দিয়েছি কি, যে তুই কি এখন অবধি কোনো চ্যাপ্টার পড়েছিস? দেখ, না পড়লে আমি ভাই তোকে জিজ্ঞেস করতাম না, না পড়লে এক্স্যাক্টলি না পড়লে আমি তোকে জিজ্ঞেস করতাম না ভাই এতগুলো চ্যাপ্টারের মধ্যে খুঁজে বার করতে। অ্যানালাইটিক্যালের সেকেন্ড পেজের লাস্ট রিয়াকশনটা দেখ ভালো করে, ওখানে আমার NH4Cl এর সাথে রিয়াকশনে অ্যামোনিয়া গ্যাস ফর্ম হয়েছে। অ্যানালাইটিক্যালের সেকেন্ড পেজের লাস্ট রিয়াকশনটা তোকে আমি ওখানে বলেও ছিলাম যে একটা কনভার্সন তোকে পরীক্ষাতে দেয়, পাওয়া গেছে বইয়ের মধ্যে খুঁজে পেয়েছিস? অ্যানালাইটিক্যালের সেকেন্ড পেজের লাস্ট রিয়াকশন, NH4Cl এর সাথে কারোর একটা রিয়াকশন আমার অ্যামোনিয়া গ্যাস ফর্ম হলো, পেয়েছিস খুঁজে? চল পেলাম। এবার দেখ, তো যদি বইয়ের মধ্যে খুঁজে বার করতে না ইচ্ছা করে তাহলে আমি আর কি বলবো? বইয়ের মধ্যে খুঁজেও বার করতে যদি লেজি লাগে তাহলে তো আমার কিছু বলার নেই। তাহলে চল এখানে আমি বুঝতে পেরেছি এটা, তাহলে বল, তাহলে যেটা বলেছিল অ্যামোনিয়া গ্যাস ফর্ম হচ্ছে NH4Cl এর সাথে রিয়াকশনে, ওটা আমার অ্যান্সারটা কোনটা হবে? কোন পিএইচটার সাথে ওটা অ্যান্সার যাচ্ছে বল? কার সাথে যাচ্ছে? যার হচ্ছে আমার 13। এক্স্যাক্টলি কিভাবে বুঝলাম? 13 মানে আমার অ্যালকালি হতে হবে, মানে বেস হতে হবে। আমি বুঝেছি ভাই, NH4Cl এর সাথে NaOH এর রিয়াকশনে আমার ওইগুলো হয়। NaOH তো আমার বেস, তাহলে NaOH যদি আমার বেস হয় তাহলে আমি খুঁজে বার করলাম কোন সলিউশনটা আমার বেসের মধ্যে গেছে। তাহলে কোন সলিউশনটা আমার বেসের মধ্যে গেছে? যার পিএইচ কোনটা আছে? কোনটা আছে? 13। বুঝতে পারছি, সবার ক্লিয়ার হচ্ছে? তাহলে আমার অ্যান্সার কি হলো? এটা বুঝে গেছিস, পি হচ্ছে আমার ওটার অ্যান্সার। তাহলে পড়ে থাকলো কোনটা? আরেকটাই পড়ে আছে, সেটা হচ্ছে আমার অন্যটার অ্যান্সার। তাহলে আমরা দেখে নি ভাই, নাম্বার বিটার অ্যান্সার তাহলে আমাদের কি হলো? নাম্বার বি এর অ্যান্সার কি হচ্ছে বল? পি। এর অ্যান্সার কি হচ্ছে? আর। এর অ্যান্সার হচ্ছে আর। এবার একটু দেখি ভাই, আর এর রিয়াকশনটা কোথায় আছে? হাইড্রোজেন গ্যাস লিবারেট করবে ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশনে, তার মানে আরটা আমাদের কি বেসিক্যালি অ্যাসিড না বেস না সল্ট? অ্যাসিড, স্ট্রংলি অ্যাসিড, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশনে H2 গ্যাস ফর্ম হয়েছে, এটা HCl চ্যাপ্টার আছে, বার করতে HCl চ্যাপ্টার খুঁজে বার কর। প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালি মার্ক করেছেন, দেখ MgSO প্লাস H2 ফর্ম হয়েছিল ফার্স্ট রিয়াকশন। প্র্যাকটিক্যাল বার কর, প্র্যাকটিক্যালি পেয়ে যাবি। প্র্যাকটিক্যালের ফার্স্ট রিয়াকশনটা দেখ, এটা H2SO এর সাথে রিয়াকশনে হচ্ছে H2 গ্যাস প্লাস ম্যাগনেসিয়াম আছে, HCl এর সাথে রিয়াকশন হচ্ছে, ঠিক আছে? ওখানেই দেখলাম, আর প্র্যাকটিক্যালি দেখে নিয়েছি, আর HCl আর বার করছি না। 2024 এর তারপরের কোশ্চেন আছে হচ্ছে কোশ্চেন নাম্বার 4, লিখতে হবে না, ডিফাইন, ডেফিনেশন। কার ডেফিনেশন? নরমাল সল্টের ডেফিনেশন। আগের দিন বইয়ের মধ্যে মার্ক করা আছে না সল্টগুলোর ডেফিনেশন, নরমাল সল্ট, অ্যাসিডিক সল্ট, বেসিক সল্ট, মার্ক করা আছে তো আগের দিন? নরমাল সল্টের ডেফিনেশন এখানে দিয়েছে 2024। তারপরের কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, লেখ। অ্যারেঞ্জ in increasing order, 2024 এর কোশ্চেন, ঠিক আছে? অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং অর্ডার on number of replaceable H atoms per molecule. Increasing order in number of replaceable H atoms per molecule, লিখেছিস? এবারে অ্যাসিড গুলোকে লেখ, কোনো ফর্মুলা দেওয়া নেই, জাস্ট নাম দেওয়া আছে ওয়ার্ডে, তুইও ওয়ার্ডে লেখ। সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা তুই জানিস, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড 1 নাম্বার, অ্যাসিড গুলোকে তোকে অর্ডারে লিখতে হবে।
কোন অর্ডার কিসের অর্ডার সেটা তোকে বলে দিয়েছে। তাহলে নাম্বার 1 লিখলাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। পরের অ্যাসিডটা লেখ, সব ওয়ার্ডে লেখা আছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। তারপরটা লেখ ACETIC স্পেস অ্যাসিড, ACETIC স্পেস অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে, তিনখানে অ্যাসিড তোকে দিয়েছে, তিনটে অ্যাসিডের তোকে কোশ্চেনে যা আছে কর দেখি, কর, মাথা কাটিয়ে ভেবে চিন্তে কর, তারপরে তুই বই দেখে কর, কর। বল অ্যান্সার বল, হয়ে গেছে করা? যারা হয়েছে বলতো অ্যান্সার কি হয়েছে? এক্স্যাক্টলি, অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা আমার কি আমি জানি ভাই, অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা আমি লাস্ট ক্লাসেও দেখেছিলাম, তোকে দেখিয়েছিলাম। CH3COH, CH3COH থেকে আমি কটা হাইড্রোজেন আর নিউক্লিয়াস হবে? একখানা। CH3COOH এর আইইউপিএসি নেম কি ছিল বলতো, মুখস্থ আছে কটা? ইথানোইক অ্যাসিড, এক্স্যাক্টলি। যদি আমরা এখন অর্গানিক পড়িনি, আইইউপিএসি নাম আমরা এখনো পড়িনি, ঠিক আছে? তাহলে অ্যাসিডিক অ্যাসিড থেকে পাবো একখানা, সালফিউরিক অ্যাসিড থেকে কটা পাবো? দুখানা, আর ফসফরিক থেকে কটা পাবো? তিনটে। ফসফরিক অ্যাসিডের ফর্মুলা কি? H3PO4, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে ফসফরিক অ্যাসিডের সাথে আরো দুখানা অ্যাসিডের ছবি এঁকেছিলাম না? দেখবি বইয়ের মধ্যে আমরা এঁকেছিলাম, একটা ছিল হচ্ছে ফসফরাস অ্যাসিড, দেখে H3PO3, একটা আমরা বইয়ের মধ্যে দেওয়া ছিল H3PO3, আর এটা ছিল দেখে H3PO2, আমরা একটা এক্সট্রা এঁকেছিলাম না, H3PO2 আর H3PO3। H3PO3 দেখ লাস্ট ক্লাসে আমরা বইয়ের মধ্যে এঁকেছিলাম, যখন অ্যাসিডগুলোর মধ্যে ওই বেসিসিটি আমরা এঁকেছিলাম, H3PO3 থেকে কটা H+ পাই বলতো আমরা? দুখানা। আমাদের বইয়ের মধ্যে স্ট্রাকচার রাখা আছে। তারপর আমরা দেখ আরো একখানা স্ট্রাকচার রেখেছিলাম না, সেম স্ট্রাকচার আমরা আরেকখানা রেখেছিলাম, ফসফরাসের সাথে একটা দুখানা হাইড্রোজেন লাগিয়েছিলাম। H3PO2 আমরা আরেকখানা ছবি এঁকেছিলাম, H3PO2। H3PO2 থেকে কটা H+ পাই? H3PO2 থেকে কটা H+ পাই? H3PO2 থেকে কটা H+ পাই? কটা? H3PO2 থেকে কটা H+ পাই? H3PO2 থেকে কটা H+ পাই বলতো? আমরা দেখ H3PO4 বইয়ের মধ্যে আঁকা আছে তো, H3PO4 আঁকা ছিল বইয়ের মধ্যে, ছিল H3PO4। আমরা এঁকেছিলাম কোনটা? H3PO3 এঁকেছিলাম না, H3PO3 যেটা আমরা এঁকেছিলাম সেটা H3PO3 তো নাকি? H3PO4 কোশ্চেনে দেওয়া ছিল, কোশ্চেনে কোনটা দেওয়া ছিল? H3PO3 দেওয়া ছিল। আচ্ছা, খুব ভালো কথা, আমরা H3PO4 এঁকেছিলাম, ঠিক আছে? তাহলে সিমিলারলি আরেকটা আঁকতো, এঁকে রাখ, যদি তোকে দেবে না কখনো। বইয়ের মধ্যে আমরা দেখুন আঁকা ছিল, বইয়ের মধ্যে আঁকা ছিল দেখ প্রথমে H3PO3, বইয়ের মধ্যে আঁকা ছিল তো H3PO3। তারপরে দেখ আমরা এঁকেছিলাম H3PO4, ফসফরিক অ্যাসিড আমরা এঁকেছিলাম বইয়ের মধ্যে। কেন বইয়ের মধ্যে বলছি? তার কারণ ভাই বইয়ে তোর জায়গা আছে, তাহলে ইউটিলাইজ করি না, অসুবিধার কি আছে? ঠিক আছে, খাতার মধ্যে না করে বইয়ের মধ্যে করলে তুই পড়বি যখন, তাহলে তোর এক জায়গাতেই থাকবে। পরের অ্যাসিডটা আমরা লিখছি, এটা ফসফরাস ডাবল বন্ড। এটার ফর্মুলা কি হচ্ছে বলতো? ফর্মুলা কি হবে এটা? H3PO, জোরে বল। H3PO2। এটা কি তোর বইয়ের মধ্যে দেওয়া আছে? H3PO2 ফর্মুলা দেওয়া আছে? H3PO2 আচ্ছা, H3PO2 ফর্মুলা দেওয়া, এটা তো ওখানটায় নেই। চল, এটা তাহলে আমরা ওখানে বইয়ের মধ্যে অ্যাড করে রাখলাম, H3PO2 স্ট্রাকচারটা। কোথায় করবি? বইয়ে যেখানে আমরা অ্যাসিড বেস আছে, যেখানে অ্যাসিডের মধ্যে ওই H3PO3 স্ট্রাকচারটা আছে, তার পাশেই আমরা ওখানে এটা অ্যাড করে রাখলাম। ছবিটা কি হয়েছে দেখ, বেসিক্যালি ফসফরাসের সাথে আমরা লেগে হচ্ছে ভাই দুখানা হাইড্রোজেন, একটা OH, একটা ডাবল বন্ড অক্সিজেন। এটা হচ্ছে আমাদের ওই ছবিটা যেটা আমরা এখানে অ্যাড করে রাখলাম, H3PO2। ক্লিয়ার? H3PO2 থেকে তাহলে বল কটা H+ পাচ্ছি বলতে? এখান থেকে একখানা H+ পাবো। এই হচ্ছে আমার একখানা H+ আমরা H3PO2 থেকে পাবো। বোঝা গেল? তাহলে বুঝতে পেরেছি। তাহলে আমরা বইয়ের মধ্যে ছবিটা অ্যাড করে রেখেছি। এই অ্যাসিডটার নাম কি? আচ্ছা, H3PO3 এর নাম তো লেখা আছে বইয়ের মধ্যে, H3PO3 এর নাম লেখা আছে বইয়ের মধ্যে। কি নাম লেখা আছে? ফসফরাস অ্যাসিড। হ্যাঁ, ডাইবেসিক তো আর নাম নয় রে ভাই, ডাইবেসিক হচ্ছে অ্যাসিডটার বেসিসিটি। ফসফরাস অ্যাসিড লেখা আছে তো, লেখা আছে ফসফরাস অ্যাসিড। H3PO4 নাম লেখা আছে, ফসফরিক অ্যাসিড লেখা আছে H3PO4 এর নাম।
আমার মুখের দিকে তাকিয়ে লেখা আছে, আমার মুখে লেখা আছে ফসফরিক অ্যাসিড, তাহলে আমার মুখের তাকিয়ে তুই বলতে পারবি। H3PO2 ফর্মুলাও দেওয়া ছিল না, নামও স্বাভাবিকভাবেই দেওয়া নেই। এটার নাম লেখ, এটার নাম লেখ ফসফিনিক অ্যাসিড। ফসফিনিক অ্যাসিড, ফসফিনিক অ্যাসিড। H3PO2 নাম হচ্ছে ফসফিনিক অ্যাসিড, যদিও তোকে এটা দেবে না ভাই, ঠিক আছে। ফসফিনিক অ্যাসিড বোঝা গেল। এখন আমি একটা স্কুলেই দেখেছি এরকম দিতে ফসফিনিক নাম দিয়ে, এই জন্য এটা আমরা করলাম। ফসফিনিক, ফসফরিক আর হচ্ছে ফসফরাস, তিনখানা অ্যাসিড আমার রয়েছে। H3PO4, H3PO3 আর H3PO2। তিনটে অ্যাসিডের আমার বেসিসিটি মোটেও সেম নয়, কোথাও আমি তিনটে পাচ্ছি, কোথাও পাচ্ছি দুটো, কোথাও পেলাম একখানা। তাহলে যাই হোক, চল 2024 এর এই কোশ্চেনটার পরে তাহলে অর্ডার আমি লিখে ফেলেছি। অর্ডার আমাদের কি হয়েছে, অ্যাসিডিক অ্যাসিডের সবচেয়ে কম, তাহলে অ্যাসিডিক অ্যাসিড লেস দ্যান সালফিউরিক অ্যাসিড লেস দ্যান ফসফরিক অ্যাসিড। বোঝা গেছে? অ্যাসিডিক অ্যাসিড লেস দ্যান সালফিউরিক অ্যাসিড লেস দ্যান ফসফরিক অ্যাসিড, মানে আমার সবচেয়ে বেশি। বুঝে গেছিস তুই অ্যান্সার কি হচ্ছে। তারপরের কোশ্চেন 2024 আর কিছু কোশ্চেন নেই, 2023। লেখ 2023 কোশ্চেন লেখ, 2023 বলে লেখ the acid which does not form acid salt, the acid which does not form acid salt by a basic radical, acid which does not form acid salt by a basic radical, ঠিক আছে। acid which does not form acid salt by a basic radical, অপশন গুলো লেখ। H2CO3 slash H3PO4 slash H2SO4 slash none of the above। আমি কোশ্চেন একটু মডিফাই করে দিয়েছি, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি 2023 এর কোশ্চেনটা দিনে আমি একটু মডিফাই করে দিলাম। অপশনগুলো কি কি লিখলাম, H2CO3, H2SO4, H3PO4 আর নান অফ দ্য অ্যাবভ। বলেছে ভাই এই অ্যাসিডগুলোর মধ্যে কোনটা আমার একটা বেসিক রেডিকাল দিয়ে অ্যাসিড সল্ট বানাবে না। ভেবেচিন্তে বল তো কি হতে পারে, ভেবেচিন্তে বল। এই অ্যাসিড রেডিকালগুলো কোশ্চেন বুঝে গেছিস ভাই, লেখা আছে, ভেবেচিন্তে বল কি হবে। বল। H2SO4 কেন, তার কারণ স্ট্রং অ্যাসিড হওয়ার জন্য। তারপরে শুনতেই পেলাম না কিছু, বল। স্ট্রং অ্যাসিড কোশ্চেনে কি বলেছিল, ডাজ নট ফর্ম অ্যান অ্যাসিড সল্ট বাই আ বেসিক রেডিকাল। বেসিক রেডিকাল মানে কি বল, তারা বেস আর কিচ্ছু না। এটার অ্যান্সার কি হচ্ছে বল, কোনটা আমার বেসের সাথে রিঅ্যাকশনে অ্যাসিড সল্ট বানাবে না, কোনটা আমার বেসের সাথে রিঅ্যাকশনে অ্যাসিড সল্ট বানাবে না। কোনটা আমার বেসের সাথে রিঅ্যাকশনে অ্যাসিড সল্ট বানাবে না। বই দেখে বল দেখি, বই দেখে বল, তুই ওপেন বুক টেস্ট, ঠিক আছে, বই দেখে তুই বার কর। আজকের ক্লাসে আমরা আর কিছু নতুন চ্যাপ্টার তো স্টার্ট করবো না, ওই জন্য আমরা আপাতত শুধু কোশ্চেন অ্যান্সারই করবো। তুই মাথাকাঠি ভেবে চিন্তে অ্যান্সার দিবি, কারণ এগুলো আমাদের বোর্ড এক্সামের কোশ্চেন। আচ্ছা বই দেখবো, বইয়ের মধ্যে কোন পার্ট দেখবো এগুলো পার করার জন্য, কোন পার্ট দেখবো, বই তো দেখবো ভাই, বইয়ের মধ্যে কোনটা দেখবো, ইন্ডেক্স দেখবো। তাহলে যেখানে দেখার ভাই তুই সেটা দেখ, নাকি প্রিএমবেলটা লেখা আছে বইয়ের সামনে সেটা আমরা পড়বো। আচ্ছা বইয়ের মধ্যে প্রিএমবেল লেখা আছে সামনে, আচ্ছা না লেখা, আচ্ছা দেখ তো লেখা নেই মনে হয়, তাই না? প্রাইভেট বইতে থাকে না, গভর্নমেন্টের বইগুলোতে থাকে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে স্টার্ট হয়, ঠিক আছে। চল এটার অ্যান্সার বল, তুই অ্যান্সার কি হয় বল, কোনটা হবে কি, শুনতেই পাচ্ছি না তুই এখান থেকে। আমাকে কোশ্চেনটাতে বল আর কি বল, অ্যান্সার কি হবে। আর চারটে অপশনের মধ্যে চারজন একটা একটা করে বলে একটা তো একটা ম্যাচ করেই যাবে।
বলেছে কোনটা আমার অ্যাসিড সল্ট ফর্ম করবে না, ভেবে চিন্তে বলতো কোনটা করবে না, ভাব। H2CO3, কেন? তার কারণ, তার কারণ, তার কারণটা কি বলতো? উইক হওয়ার জন্য। উইকের সাথে কোনো সম্পর্ক ছিল অ্যাসিড বা বেস এরকম বানানো? উইক হওয়ার সাথে কোনো সম্পর্ক ছিল? তাহলে দেখ আমাকে বলেছে H2CO3, H2SO4, আর বলেছে H3PO4 আমার কাছে রয়েছে, H2CO3। আচ্ছা, H2CO3 আমাকে বলেছে কোনটা অ্যাসিড সল্ট বানাবে না। অ্যাসিড সল্ট বানাবে না তার মানে কি বলতো? তার মানে যে সল্টটা ফর্ম হবে তার মধ্যে আর কাকে পাবো না বলতো? এক্স্যাক্টলি, তার মধ্যে আমি কোনো H প্লাস আমি ফার্দার পাবো না। H থাকতে পারে, হাইড্রোজেন থাকতেই পারে, কিন্তু আমি সেটা আমি H প্লাস এর ফরম্যাট পাবো না। তার মানে আমি বুঝতে পারলাম যে সল্ট আমার ফর্ম হবে সেই সল্ট থেকে আমার কোনো ফার্দার H প্লাস আমি পাবো না। এতক্ষণ আমি বুঝতে পেরেছি। এখন কোন সল্টটা থেকে আমি H প্লাস নাও পেতে পারি তুই ভালো করে দেখ। এটা এই অ্যাসিডটার নাম কি? অ্যাসিডের নাম কি বলতো? কার্বনিক অ্যাসিডের নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। তুই বলতো কার্বনিক অ্যাসিডের বেসিসিটি কত? কার্বনিক অ্যাসিডের বেসিসিটি কত? এখান থেকে আমি কটা H প্লাস পেতে পারি? কার্বনিক অ্যাসিডের বেসিসিটি কত? দুখানা। কোথা থেকে বুঝলাম বলতো দুখানা যে পেতে পারি H প্লাস? কি দেখে বুঝলি বলতো দুখানা H প্লাস পেলি? বইয়ের মধ্যে কোথাও লেখা আছে কার্বনিক অ্যাসিডের বেসিসিটি দুই? আগে এটা আমাকে বল, ডাইবেসিক অ্যাসিডের মধ্যে কোথাও এক্সাম্পল লেখা আছে? ডাইবেসিক অ্যাসিডের মধ্যে কোথাও এক্সাম্পল লেখা আছে এটা? কার্বনিক অ্যাসিড আছে না লেখা? আমি সেখান থেকে বুঝলাম এটার বেসিসিটি 2। আমি কিন্তু মোটেও ফর্মুলা দেখে বুঝতে পারিনি যে এটার বেসিসিটি 2। তুই যদি বলিস যে আমি ফর্মুলা দেখে বুঝলাম যে বেসিসিটি 2, তাহলে এতক্ষণ থেকে ওই স্ট্রাকচার দিয়ে যেগুলো বুঝিয়েছিলাম তাহলে সব জলে চলে গেছিল। H3PO2 থেকে আমি 3খানা H প্লাস পেয়েছিলাম, এই মাত্র কথা বইয়ের মধ্যে লিখলাম H3PO2। H3PO2 থেকেও কি আমি 3খানা H প্লাস পেয়েছিলাম? মোটেও পাইনি। আমি H3PO2 থেকে একখানাই H প্লাস পেয়েছিলাম। তাহলে তোকে যদি আমি জিজ্ঞেস করি যে এখান থেকে কিভাবে বুঝলাম এটার বেসিসিটি 2, তুই যদি বলে দিস আমি ফর্মুলা দেখে বুঝলাম, তার মানে এতক্ষণ পুরো পার্টটা জলে চলে গেছে। ওই ফর্মুলা দেখে আমি মোটেও বুঝিনি যেখান থেকে আমি দুখানা H প্লাস পেলাম। তাহলে এখান থেকে দুখানা H প্লাস পেলাম কিভাবে বুঝলাম? আইদার ডাইবেসিকের এক্সাম্পলের মধ্যে আমি দেখেছি, না হলে আমি এটা স্ট্রাকচার জানি। এবার স্ট্রাকচার তুই এটা জানিস না, বোঝা গেছে? তাহলে আমি এখান থেকে দুখানা H প্লাস পাবো কিভাবে পেলাম? ফর্মুলাতে আমার বইয়ের মধ্যে লেখা আছে এটা ডাইবেসিকের এক্সাম্পল। তার মানে আমি এখান থেকে দুখানা H প্লাসই পাবো। এত অব্দি ক্লিয়ার? তাহলে যদি দুখানা H প্লাস পাই, দুখানা H প্লাস কে আমি একটা স্টেপে রিপ্লেস হয় না ভাই, একটা স্টেপে রিপ্লেস হয় না। তোকে আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম স্টেপ বাই স্টেপ আমার রিপ্লেস হয়। তাহলে দেখ আমি H2CO3 থেকে আমি যে অ্যাসিডটা পাবো, ধর আমার প্রথম স্টেপে এখান থেকে আমার একখানা মাত্র H প্লাস রিপ্লেস হলো, তাহলে বলতো কি কি আয়ন পাবো? ধরা H2CO3 থেকে আমি প্রথম স্টেপে একখানা মাত্র আমার H প্লাস রিপ্লেস হয়েছে, তাহলে কি কি আয়ন পাবো বলতো? বল, একটা তো পাবো H প্লাস নাকি ভাই? আমি তোকে বলে দিয়েছি H2CO3 থেকে আমি একখানা মাত্র H প্লাস আয়ন বার করেছি, তাহলে আমি কি কি আয়ন পাবো? H প্লাস, আর অন্য আয়নটা কি হবে বল? HCO3 মাইনাস। এক্স্যাক্টলি, কিভাবে বুঝলাম? কারণ দুজনকে কম্বাইন করলাম আর এটা হয়, ওভারঅল নিউট্রাল হয়ে গেছে, প্লাস মাইনাস হচ্ছে আমার এটা আমি বুঝি ভাই। তাহলে দেখ আমি H2CO3 থেকে আমি প্রথমে এই দুখানা আয়ন পাবো। এত ক্লিয়ার? বোঝা গেছে? চল বুঝতে পেরেছি। তো এইবারে তুই বল, আমি H2CO3 থেকে এই যখন আমার একখানা H প্লাস রিপ্লেস করেছে, তখন আমি কি এখান থেকে এরকম কোনো সল্ট পেতে পারি? তাহলে এটা আমার একটা অ্যানায়ন আছে, দেখ আমি এটা একটা অ্যাসিড হিসেবে বিহেভ করছে। তাহলে যখন দেখ এই একটা মাত্র H প্লাস রিপ্লেস করলো, আমি যদি এই রিঅ্যাকশনে সাপোজ H2CO3 এর মধ্যে NaOH দিতাম, আমি কি কি পেতাম? দেখ তোর মনে হচ্ছে এখন ব্যাপারটা খুব কঠিন, অ্যাকচুয়ালি কঠিন নয়, আমরা দেখলেই ব্যাপারটা বুঝে যাবো। ধর আমি যদি এই রিঅ্যাকশনটার চলাকালীন আমি এর মধ্যে NaOH দিতাম, তাহলে বলতাম এখান থেকে কি কি প্রোডাক্ট পেতাম? দেখ NaOH মানে OH মাইনাস আমার চলে যেত, OH মাইনাস কার সাথে যেত? H প্লাস এর সাথে চলে যেত। তাহলে দেখ আমি পেয়ে যেতাম হচ্ছে H প্লাস এর সাথে OH মাইনাস কম্বাইন করে পেতাম ওয়াটার, পেতাম না? এটা এক্স্যাক্টলি পেতাম। আর সল্ট আমি তখন কি পেতাম বলতো? কি সল্ট পেতাম বলতো? ফর্মুলাটা কি হবে? কি সল্ট পেতাম? NaHCO3। এক্স্যাক্টলি, NaHCO3 আমি পেতাম। কিভাবে বুঝলাম? কারণ আমার এই রিঅ্যাকশনে H2CO3 একটা H প্লাস ছেড়েছে আর একখানে HCO3 মাইনাস ছেড়েছে। NaOH এর থেকে বেরিয়ে যাওয়া OH মাইনাস H প্লাস এর সাথে কম্বাইন করে H2O বানিয়ে ফেললো, আর NaOH এর থেকে বেরিয়ে যাওয়া Na প্লাস HCO3 মাইনাস এর সাথে কম্বাইন করে NaHCO3 বানালো, বানিয়েছে না? বুঝতে পারলাম? এটা হয়েছে, খুব ভালো কথা বুঝে গেছি। তাহলে বল, এই রিঅ্যাকশনে যে সল্টটা পেলাম এটা কোন সল্ট? এই সল্টটা ফর্ম হয়, অবশ্যই ফর্ম হয়। এটার নাম কি বলতো? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এটা সোডিয়াম বাইকার্বনেট আমার সল্ট। বল এই সল্ট আমি পাবো। এই সল্টটা কি অ্যাসিড সল্ট না বেসিক সল্ট? অ্যাসিড সল্ট। কিভাবে বুঝলাম অ্যাসিড সল্ট? কিভাবে বুঝেছি বলতে? অ্যাসিড সল্ট আরো একখানা H প্লাস এখান থেকে আমার বেরোতে পারে। এই H প্লাসটা বেরোতে পারে কিভাবে বুঝলাম? কারণ আমি জানি ভাই H2CO3 থেকে দুখানা H প্লাস বেরোতে পারতো, আমি এখানে দেখেছি একখানা H প্লাস বেরিয়েছে, এখান থেকে আমার আরো একখানা ফার্দার H প্লাস বেরোতে পারে।
তাহলে আমার অপশন নাম্বার কি অ্যান্সার হবে না হবে না বল? অপশন নাম্বার কি অ্যান্সার হবে না হবে না বল? জোরে বল। অপশন নাম্বার এ কি অ্যান্সার হবে না হবে না? মানে কার্বনিক অ্যাসিড যেটা দিয়েছে H2 সেটা কি অ্যান্সার হবে না হবে না? হবে না। কেন? কি জন্য বুঝলাম? কারণ আমার অ্যাসিড সল্টে বানাচ্ছে ভাই, এনে আমার NaHCO3 বানাতে পারবে, NaHCO3 বানাতে পারবে। খুব ভালো কথা বুঝে গেছি, আমার এই অ্যাসিড সল্ট বানাতে পারবে। তো আমি বুঝে গেছি H2CO3 এরকম বানাচ্ছে। তুই বল H2CO3 আমার এরকম সল্ট বানাতে পারতো যদি আমার H2CO3 কোনো রিয়াকশনে, কারণ আমার এরকম যদি ফর্ম করে দুখানা H+ ছেড়ে দিয়েছে আর ছেড়ে দিয়েছে, বল যদি আমার এই দুখানা H+ ছেড়ে দেয় তাহলে বলতে এখান থেকে আমি কি কি আয়ন পাবো? যদি আমার দুখানা H+ ছেড়ে দেয় তাহলে আমি এখান থেকে কি কি আয়ন পাবো? 2H+ প্লাস অন্যটা আমার কি হবে? CO3 কি? জোরে বল, ভেবে চিন্তে বল। এই আমার দুখানা H+ ছেড়ে দিয়েছে, তাহলে আমি কি কি আয়ন পাবো? দুখানা H+ আর অন্য আয়নটা আমার কি হবে? CO3-2। কিভাবে বুঝতে পারছি বলতো এগুলো? দেখ ভাই, ওভারঅল মলিকুলের চার্জ দেখে বুঝতে পারছি। এই মলিকুলটার চার্জ কত আছে বলতো মাথায়? এই মলিকুলটার মাথায় চার্জ কত আছে বল? এই মলিকুলটার মাথায় চার্জ কত আছে বল? এই মলিকুলটার মাথায় চার্জ কত আছে? চার্জ নেই এক্স্যাক্টলি। তার মানে কত আছে বলতো? 0। এক্স্যাক্টলি এর মাথায় চার্জ আছে 0। 1 কিন্তু নেই। +1 মানে এটা ভাই আয়ন, এটা কিন্তু মাথায় মোটেও +1 নেই, তার মানে এটা আছে নিউট্রাল। তাহলে যদি নিউট্রাল হয় তাহলে আমি দেখ ওভারঅল চার্জ 0, তাহলে যে আয়ন গুলো পাবো তারও ওভারঅল চার্জ আমার 0ই হবে। H2CO3 থেকে আমি কি কি পেয়েছি? দুখানা H+, তাহলে আমি ওভারঅল +2 পেয়ে গেছি। তাহলে অন্যটার মাথায় কত আসবে ভাই? -2। বোঝা গেছে? তাহলে বুঝতে পারলাম। এত তুই বুঝেছিস? তাহলে আমি পেলাম ওভারঅল +2 -2 করে 0ই আমি পাচ্ছি। তাহলে দেখ, যদি আমার H2CO3 এই জিনিসটা দেখায় তাহলে বলতো আমি যদি এর মধ্যে NaOH অ্যাড করি কি কি আয়ন পাবো? আমরা এখন ব্যালেন্স করছি না। যদি আমাদের H2CO3 এই জিনিসটা দেখায় দুখানা H+ আমার ফর্ম হবে, তাহলে এখান থেকে আমি কি কি আয়ন পাবো বলতো? এর মধ্যে NaOH অ্যাড করলে একটা পাবো H2, NaOH- চলে যাবে H+ এর সাথে খেলতে ওয়াটার বানিয়ে, আর অন্য আয়নটা আমার কি হবে? Na2CO3। এক্স্যাক্টলি কিভাবে বুঝলাম? NaOH এর Na+ আর CO3-2 -2 CO3-2 এরা কম্বাইন করে আমার কি বানাবে? Na2CO3। কিভাবে বুঝলাম? ওই যে ভাই ছোটবেলায় পড়েছিলাম, Na+ আর CO3-2 এরা কম্বাইন করে যে কম্পাউন্ডটা মানে তার ফর্মুলা কি হবে? কাটাকুটি মেথড। 2 আসবে এখানে, 1 আসবে আমার এখানে। বুঝতে পেরেছিস? তাহলে 2 আসলে এখানে, 1 আসলে আমার এখানে, হয়ে গেল কি Na2CO3। তাহলে দেখো Na2CO3 আমার ফর্ম করতে পারে, তাহলে আমার এই ওটাও পারে এটাও পারে, দুখানেই বানাতে পারে। তাহলে Na2CO3 যদি বানাতো তাহলে এটা আমার কোন সল্ট হচ্ছে? এটাও তো সল্ট, এটাও তো আমার সল্ট, অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়েছে। এই সল্টটা কোন সল্ট? এটা কোন সল্ট হবে বল? নিউট্রাল সল্ট। দেখতে পাচ্ছেন নিউট্রাল সল্ট। এটা কোন অপশন ছিল বলতো? H2CO3 কোন অপশন ছিল? কোন অপশন ছিল? সেকেন্ড অপশনটা কি আছে বল? H3PO4। বল H3PO4 কি হবে তাহলে? H3PO4 কটা সল্ট বানাতে পারবে বলতো? একইভাবে তুই এবার ভেবে চিন্তে বল। আমি বুঝলাম H2CO3 দুখানা সল্ট বানাতে পারবে, H3PO4 একইভাবে কটা সল্ট বানাতে পারবে বল? 3খানা সল্ট। এক্স্যাক্টলি 3খানা সল্ট। কিভাবে বুঝলাম? কারণ H3PO4 থেকে আমি 3খানা H+ পেতে পারি স্টেপ বাই স্টেপ হবে। বলতো আমি যদি H3PO4 থেকে প্রথম H+টা বার করে দিই তাহলে অন্য আয়নটা কি পাবো? খাতা পেন টাচ না করে বলবো। H3PO4 থেকে যদি আমি প্রথম H+টা বার করে দিই তাহলে আমি অন্য আয়নটা কি পাবো? এক্স্যাক্টলি H2PO4-। কিভাবে বুঝলাম? ছিল H3PO4, আমি একখানা H+ বার করে দিয়েছি, তাহলে এখন আমার ফর্মুলা দুখানা H2 থাকবে, তাহলে হয়ে গেল H2PO4। মাথায় চার্জ কত হবে? -1। বোঝা গেছে? তাই বলতে H2PO4 এর করেসপন্ডিং সল্ট কি পেতে পারি? NaH2PO4 পাবো ভাই, ওখান থেকে NaH2PO4 পাবো। NaH2PO4 সল্টটা কি অ্যাসিড সল্ট, নিউট্রাল সল্ট না বেসিক সল্ট? অ্যাসিড সল্ট। বুঝতেই পারছো, ওখান থেকে আমি এখন H+ পেতে পারি। আচ্ছা বল H3PO4 থেকে যদি দুখানা H+ বেরিয়ে যায় তাহলে অন্য আয়নটা কি পাবো বলতো? HPO4-2। এক্স্যাক্টলি H3PO4 থেকে যদি আমার দুখানা H+ বেরিয়ে যায় তাহলে অন্য আয়নটা আমি কি পাচ্ছি? HPO4-2। বোঝা যাচ্ছে? আমি স্ট্রাকচার দেখে বুঝতে পারছি, কারণ +2 ওদিকে হয়ে গেছে, তাহলে অন্যটা আমার -2 হবে। হয়ে গেল কি HPO4-2। তাহলে ফর্মুলা তখন কি হবে? যে সল্টটা পাবো তার ফর্মুলা কি হবে বলতো? Na2HPO4। Na2HPO4 পাবো। আচ্ছা যদি আমি H3PO4 থেকে 3খানা H+ বাদ দিয়ে দিই, বেরিয়ে যায়, তাহলে আমার অন্যটা কি হবে? অন্য আয়নটা PO4-3। PO4-3, তখন আমার সল্টার ফর্মুলা কি হবে বলতো? Na3PO4। তাহলে আগের কেসের সল্টটা যেটা হচ্ছিল Na2HPO4, ওটা আমার কি হতো? অ্যাসিড সল্ট। Na3PO4 আমার কি হবে? নিউট্রাল সল্ট। বুঝতে পেরেছিস? তাহলে H3PO4 থেকে দেখ আমি দুখানা টাইপের সল্ট পাবো, অ্যাসিড সল্ট আর নিউট্রাল সল্ট। সেটা আমার ডিপেন্ড করবে কি ধরনের রিঅ্যাকশন করলাম। 3 নাম্বার অপশনটা কি বলেছে? H2SO4। বল H2SO4 থেকে প্রথম যে তুই H+টা বার করে দিবি তখন কি কি আয়ন পাবি বলতো? HSO4-। এক্স্যাক্টলি HSO4- আর H+ একটা পেলাম।
HSO4 মাইনাসের করেসপন্ডিং মলিকুলটার ফর্মুলা কি হবে, সল্টার ফর্মুলা কি হবে, NaHSO4। বুঝতে পেরেছি, NaHSO4 বোঝা গেছে, বুঝলাম। তাহলে এটা আমার কি সল্ট হচ্ছে, অ্যাসিড সল্ট, বুঝে গেছি। আর যদি আমি H2SO4 থেকে দুখানা H+ বাদ দিয়ে দিই, তাহলে আমি আয়রনটা পাবো SO4-2, তখন সল্ট আমার কি হবে, Na2SO4, যেটা আমার কি সল্ট হবে, নিউট্রাল সল্ট। তাহলে বলে এটার অ্যান্সার কি হবে, নান অফ দেওয়া, বোঝা গেছে। তোকে অপশন নাম্বার ডি তে দিয়েছিল হচ্ছে এই মলিকুলটা, আমি এটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তোকে আর কোশ্চেনটা এক্স্যাক্টলি লিখতে হবে না, আমি তো ভালো করে ওই জন্য কোশ্চেনটা মডিফাই করে দিলাম, ভালো কোশ্চেন তোর জন্য করলাম। তোকে অপশন নাম্বার ডি তে দিয়েছিল এই মলিকুলটা। তো বল, যদি আমার অপশন নাম্বার ডি তে এটা দিত তখন আমার অ্যান্সার কি হতো, অপশন নাম্বার ডি এটাই হতো। এবিসি তো আমার হয়নি, তাহলে ডি তে আমার এটাই হতো অ্যান্সার। বল, এই অ্যাসিডটার মধ্যে থেকে কটা H+ পাস বলতো, একখানা H+ পাই। ওই যে তুই বলেছিলি কিছুক্ষণ আগে স্যার ফর্মুলা থেকে বুঝেছি দুখানা H+, সেটা তুই মোটেও বুঝিসনি। তাহলে ফর্মুলা থেকে বুঝলে এখান থেকে 4খানা H+ পাওয়ার কথা ছিল, যেটা তোকে লাস্ট ক্লাসে বলেছিলাম, ঠিক আছে। কটা পেয়েছি এখান থেকে, একখানা H+, কোনটা, এইটা আমার বেরিয়ে যায়, এটা আমার বেরিয়ে যায় বেসিক্যালি। বুঝতে পেরেছিস, চল বুঝলাম। এটা 2023 এর কোশ্চেন। এর পরের কোশ্চেন লিখতে হবে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দুখানা অপশন দেওয়া আছে, অ্যাসিডিক আর অ্যালকালাইন। কোশ্চেন বলেছে হাইয়ার দ্য পিএইচ ভ্যালু অফ আ সলিউশন দ্য মোর ড্যাশ ইট ইজ। অপশন আছে অ্যাসিডিক আর অ্যালকালাইন, কি হবে, অ্যালকালাইন। তারপরে ওয়ান ওয়ার্ড অ্যান্সার, ভাই ওই একই কোশ্চেন রিপিট 2026 এর সাথে, ওই কোশ্চেন আর বলছি না। টু এর কোশ্চেন। 2022 তে তখন তো সেমিস্টার সিস্টেম ছিল, অ্যাসিড বেসের সেমিস্টার 1 এর কোশ্চেন ওয়েবসাইট ছাড়া কোথাও নেই। 2021 এর অ্যাসিড বেসের কোশ্চেন যেগুলো আছে ডেফিনেশন আর এমসিকিউ খুব সোজা কোশ্চেন, ওটা আর বলছি না। 2022 এর সেমিস্টার 1, এখানে সোজা সোজা কোশ্চেন, এখানে বলার কিছু নেই, ঠিক আছে। এই ধরনের ভাবনা চিন্তার কোশ্চেন নেই। 2020 এর অ্যাসিড বেসের ফার্স্ট কোশ্চেন,